পানামনগর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওতে অবস্থিত একটি ঐতিহ্যবাহী প্রাচীন শহর। এখানে কয়েক শতাব্দী পুরনো অনেক ভবন রয়েছে যা বাংলা 12 ভূঁইয়াদের ইতিহাসের সাথে সম্পর্কিত। সোনারগাঁও উপজেলা 10 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই নগরী গড়ে ওঠে। 15 শতকে ইসাখা বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন এই সোনারগাঁওতে। এই ভিডিওতে চেষ্টা করব এখানকার সোনারগাঁও মিউজিয়াম সহ একটি সম্পূর্ণ ভ্রমণ গাইড আপনাদেরকে দেওয়ার জন্য। সুতরাং কীভাবে যাবেন এবং কিভাবে কি করবেন, কত টাকা খরচ পড়বে, এই নিয়ে একটি সম্পূর্ণ তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওতে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজকে আমাদের যাত্রা শুরু হয় ঢাকার গুলিস্তান থেকে। তো আমরা যেহেতু নারায়ণগঞ্জ যাব, তো নারায়ণগঞ্জ যাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে স্বদেশ পরিবহন বা দোয়েল পরিবহনে যেতে হবে, কারণ এই মোগরাপাড়া যাওয়ার জন্য এই বাসটি সবসময় এখান থেকে যাতায়াত করে থাকে। তো সেক্ষেত্রে আপনাদেরকে জন প্রতি 65 টাকা করে আপনারা প্রায় 40 মিনিট সময়ের মধ্যেই আপনারা চলে আসতে পারেন এই মোগরাপাড়া। কারণ কেননা এই মোগরাপাড়া থেকেই আপনাদের সোনারগাঁও যেতে হবে। সেখান থেকে সোনারগাঁও দূরত্ব বড়জোর 2 থেকে 3 কিলোমিটার। গাড়িটি স্বাভাবিকভাবে ননস্টপ সার্ভিস হয় খুব কম সময়ের মধ্যে এবং খুব সাবলীল আরামভাবেই আমরা চলে আসি সেই নারায়ণগঞ্জের মোগরাপাড়া বাস স্ট্যান্ডে। এটা হলো নারায়ণগঞ্জের মোগরাপাড়া বাস স্ট্যান্ড। এই সামনে যে আপনারা যে সিএনজি স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা যেতে পারবেন সেই সোনারগাঁয়ের পানামনগরে। তো পানামনগর যেতে গেলে আপনারা তাছাড়া অটোতে যেতে পারেন। সেক্ষেত্রে জন প্রতি 20 টাকা করে নেবে। আর যদি রিজার্ভ নেন তো সেক্ষেত্রে 100 টাকার মতো আপনাদেরকে পড়বে। অতএব মোগরাপাড়া থেকে রিজার্ভ 100 টাকা দিয়ে আমরা চলে আসি সেই নারায়ণগঞ্জের পানামনগরে। পানামনগর সম্পর্কে আপনারা সবসময় অবগত, আমরা ছোটোবেলায় থেকে পড়ে আসছি, কারণ বাংলাদেশের ইতিহাসের সাথে এই পানাম সিটি ওতপ্রোতভাবে সবসময় জড়িত ছিল এবং আগামীতেও থাকবে। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের জন্য মনোমুগ্ধকর হতে যাচ্ছে। অতএব অটোতে করে আমরা 20 মিনিটের মধ্যে আমরা চলে আসছি আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যে। পানামনগর বাজারেই এই মূলত এটির অবস্থান। তো এখানে ঢুকলে একটি গেটের মধ্যে শুরুতেই আপনারা দেখতে পারবেন এই সুন্দর একটি ভাস্কর্য, যেখানে পানামনগর সম্পূর্ণ ইতিহাস এখানে লিপিবদ্ধ রয়েছে। এখন আজকের একটি আমাদের জন্য খারাপ সংবাদ হলো, আমরা রবিবার আসছিলাম এখানে, কিন্তু আমরা জানতাম না যে এটা রবিবার সাপ্তাহিক ছুটি। এখানে দেখতে পারতেছেন বন্ধ। এটা হলো ভিতরে হলো পানাম সিটি। মূলত মানুষজন এখানেই যায়, আসলে কিছু করার নাই। এখানে পর্যটকদের মূল্য তালিকা দেওয়া আছে। এখানে হলো দেশীয় পর্যটকদের জন্য 20 টাকা, বিদেশি 300 টাকা, সার্কভুক্ত পর্যটকদের জন্য 100 টাকা। এখানে টিকিট কাউন্টার। তো এটা হলো এখানকার প্রবেশ পথ, কিন্তু ব্যাপার হয়েছে আজকে বন্ধ, তা আমরা ভিতরে যাইতে পারতেছি না। আরেকটি বিষয় আপনাদেরকে বলতে চাই, এখানে নাকি ভিডিও করতে টাকা লাগে। আসলে আমি জানি যে ফিল্ম শুটিং করতে এখানে টাকা লাগে, কিন্তু এই আনসার অফিসার বলতেছিল যে এখানে নাকি শুটিং করতে জন প্রতি প্রায় 4000 টাকার মতো দিতে হয়। ব্যাপারটা আমার অবাক মনে হয়েছে। বললাম যে এখানে আনসার কর্মী থেকে আমাদের ভিডিও শুটে বাধা দেওয়া হয়েছে। তো এটার অভিজ্ঞতা সম্পর্কে সে একটু বলবে আর কি, আমাদের আসলে এখানে ঘটনাটা কি হয়েছিল। আসলে সোনারগাঁও প্রাচীন সুবর্ণগ্রাম একটা ঐতিহাসিক নিদর্শন। আমরা এই জায়গায় আসছিলাম, যদিও রবিবার সাপ্তাহিক বন্ধ, এটা আমরা আগে জানতাম না। সোমবার অর্ধবেলা বন্ধ, কিন্তু এখানে এসে যে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি যে এখানে নাকি ভিডিও করতে 3450 টাকার মতো প্রয়োজন হয় এবং পূর্ব থেকেই আর কি পারমিশন নেওয়া লাগে। এই জন্য আমরা পরবর্তীতে কয়েকটা স্থিরচিত্র ক্যাপচার করি, আর পরবর্তীতে আমাদেরকে ভিডিও করার কোনো পারমিশন দেওয়া হয়। পানামের টিকে থাকা বাড়িগুলোর মধ্যে 52টি বাড়ি উল্লেখযোগ্য। পানাম সড়কের উত্তর পাশে 31টি আর দক্ষিণ পাশে 21টি বাড়ি রয়েছে। বাড়িগুলোর অধিকাংশ আয়তাকার, উত্তর দক্ষিণ বিস্তৃত, উচ্চতা 1 তলা থেকে 3 তলা পর্যন্ত। নগরীর ঠিক সামনেই। তো এখানে আপনার প্রতি রবিবার ব্যতীত আসবেন অবশ্যই। তো এখানে আসলে এর বাইরেও কিছু বিল্ডিং আছে। তো এটাও আর কি তেমন একটা ভাস্কর্য বা মানে ভাস্কর্য পরিপূর্ণ একটি বিল্ডিং আমার কাছে যেভাবে হয়। এখানে অনেকের আড্ডা, মুরব্বীরা এখানে দাবা খেলতেছে, এখানে এরা খেলতেছে। মোটামুটি এখানে সকলে আর কি এখানে তাদের সময় কাটায় এখানে।
পানাম নগরীর ঐতিহ্য আর ইতিহাসকে গুরুত্ব দিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। যেমন এর মধ্যে রয়েছে 40টি ভবনের সংস্কার, 4টি পুকুরঘাট মেরামত ও পুনর্নির্মাণ, সেতু সংস্কার, প্রত্যয় সামগ্রী ক্রয় এবং এর ইতিহাস ঐতিহ্য তুলে ধরার জন্য বিভিন্ন সামান্য চলচ্চিত্র তৈরি করার। প্রতিনিয়ত ফিরিস্টক কমিটি দ্বারা তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে এই প্রকল্পটি। এখানে আমি যতটা সময় ছিলাম এই ভবনগুলো দেখে আমি অবহিত হচ্ছিলাম যে এত আগের সময়ে এত সুন্দর ভবনগুলো নির্মাণ করেছিল যা আমার কাছে প্রতিনিয়ত অবাক করে তোলে। পানাম নগরীর পরিকল্পনা নিখুঁত। নগরীর পানি সরবরাহের জন্য দুপাশে 2টি খাল ও 5টি পুকুর আছে। প্রায় প্রতিটি বাড়িতে আছে কুয়া এবং কূপ। নগরীকে জলাবদ্ধতামুক্ত রাখতে করা হয়েছে খালের দিকে ঢালু। প্রতিটি বাড়ি পরস্পর থেকে সম্মানজনক দূরত্ব রয়েছে। নগরীর যাতায়াতের জন্য রয়েছে এর একমাত্র রাস্তা যা এই নগরীর মাঝখান দিয়ে পুরো চারপাশে বিদ্যমান রয়েছে। তো আপনার এখান থেকে পানাম নগরে ভ্রমণ শেষ করে আপনার সরাসরি 10 টাকা ভাড়ায় চলে আসতে পারেন 2 কিলোমিটার দূরে সোনারগাঁ মিউজিয়ামে। কিন্তু একটি খারাপ ব্যাপার হলো আমরা এখানে আসছিলাম বেলা 5টার পর, কারণ এখানে 5টা পরে টিকিট দেওয়া হয় না। গরমের সময় 6টা পর্যন্ত এটা খোলা থাকে। তো আপনারা আসলে অবশ্যই 5টার আগে আসবেন, সেক্ষেত্রে আপনি এখানে প্রবেশ করতে পারবেন। আমরা আসছিলাম সোনারগাঁ মিউজিয়ামের সামনে, কিন্তু আমাদের আজকে আপনাদেরকে সম্পূর্ণভাবে আসলে এখানে ভিতরে যাইতে পারতেছি না, কারণ আমরা লেট করে ফেলছি। এখানে 5টা পরে আসলে টিকিট দেয় না। এখানে অনেক মানুষের যাওয়ার চেষ্টা করতেছে, বাট কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না আর কি। এখানে কাউন্টার আছে, এখানে কাউন্টারে আসলে সব কিছু বন্ধ আর কি, তাদের কার্যক্রম। 5টা পরে আর কেউ ঢুকতে পারবে না আসলে। আমরা যদি সোনারগাঁ মিউজিয়াম সম্পর্কে বলতে চাই তাহলে আমাদের একটা ফুল একটি এপিসোডই তৈরি করতে হবে, যেটা এখানে আমরা শর্ট ভার্সনে বলতে পারবো না। কিন্তু আমাদের সবার প্রিয় জয়নাল আবেদিন এই সোনারগাঁয়ের এই লঘুশিল্প জাদুঘরটি প্রতিষ্ঠা করেন। তো এটির এখন প্রতিনিয়ত পরিচর্যা এবং আধুনিকরণ করা হচ্ছে। তো এখানে আপনারা আমাদের কারুশিল্প এবং আমাদের ইতিহাস সম্পর্কে এখানে খুব নির্বিঘ্নে এখানে আপনারা এসে জানতে পারবেন। সোনারগাঁও জাদুঘরে যদি আসেন তাহলে এখানে প্রধান গেট প্রবেশ ফি 50 টাকা, বড় সদর বাড়ির প্রবেশ ফি 100 টাকা এবং ছাত্রছাত্রীর জন্য প্রধান গেট হলো 30 টাকা করে। এখানে তাছাড়া প্রধান গেটে বড় সর্দার বাড়ি একত্রে যদি যেতে চান তো 150 টাকা করে। একটা ব্যাপার আমি সব ভিডিওতেই বলি, কারণ আপনারা যেখানে ঘুরতে চান না কেন সেখানে একটা আলাদা নিয়মাবলী থাকে। তো এখানে আসার পর আপনারা অবশ্যই এখানে সব কিছু নিয়মাবলী বা কী নিয়ম সব কিছু আপনারা দেখে নেবেন। আর এই সোনারগাঁ মিউজিয়ামের পাশেই কিন্তু আপনাদের জন্য বড় বিশাল পার্কিংয়ের ব্যবস্থা আছে। অবশ্যই সেই পার্কিং এরিয়াতে একটা নির্দিষ্ট হারে ভাড়া দিয়ে এখানে আপনারা আপনাদের গাড়ি বা যা কিছু আছে সব কিছু রাখতে পারবেন। তো একটা স্বল্প পরিসরে এই জার্নিটা আপনার জন্য একটা ডে ট্যুর হিসেবে খুব ভালো একটা প্যাকেজ আমি মনে করি, এবং আপনারা এখানে আসতে পারেন। অতঃপর আজকের এই ভিডিওতে হয়তো বা আমি আপনাদের সম্পূর্ণভাবে কিছুই দেখাতে পারি না, কিন্তু আপনাদের একটু চেষ্টা করলাম এই সম্পূর্ণ ভিডিওতে আপনারা কীভাবে এখানে আসবেন বা কীভাবে যাবেন বা কতটুকু খরচ করতে পারে, তো এখানে আপনাদের একটা আইডিয়া দিলাম। তো আপনারা আসলে অবশ্যই নির্দিষ্ট সময় নিয়ে আসবেন, এবং হ্যাঁ আমরা অবশ্যই চেষ্টা করবো একটি সম্পূর্ণ এপিসোড এবং সম্পূর্ণ ডিটেলস ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য। তো অবশ্যই আজকে এই পর্যন্তই। তো ইনশাআল্লাহ আগামীতে আরও নতুন একটি ভিডিওতে দেখা হবে। তবে সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।